আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি ক্লাস 7-এর ইতিহাস মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলোতে চোখ বুলিয়ে যেও। তোমাদের সুবিধার জন্য এবারে আমি প্রশ্নের সাথে সাথে উত্তরও দিয়ে রেখেছি, তাই আমি চাইবো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে ভীম। তবে অপশনে যদি ভীমের জায়গায় দিব্য থাকে সেটাও সঠিক উত্তর হবে, আবার যদি রুদক থাকে তাহলে সেটাও সঠিক উত্তর হবে। এগুলো মনে রাখবে। একের 2 দাগের প্রশ্ন, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল? উত্তর হবে পুণ্ড্রবর্ধন। একের 3 দাগের প্রশ্ন, পাল রাজাদের আদি নিবাস ছিল? উত্তর হবে বরেন্দ্র অঞ্চলে। যদি প্রশ্ন আসে যে সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, তোমরা লিখবে দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে। এটা মনে রাখবে। একের 4 দাগের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী ছিল? উত্তর হবে কর্ণ সুবর্ণ। মনে রাখবে শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। এই প্রশ্নটার মতোই অন্য একটা প্রশ্ন আসতে পারে যে চোলদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে তাঞ্জোর। মনে রাখবে। একের 5 দাগের প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন? উত্তর হবে বাণভট্ট। মনে রাখবে ইনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। একের 6 দাগের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে গোপাল। একের 7 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো? উত্তর হবে চেট্টি। একের 8 দাগের প্রশ্ন, গীত গোবিন্দম কাব্য কার লেখা? উত্তর হবে জয়দেব। একের 9 দাগের প্রশ্ন, ধৈর লেখা কাব্য? উত্তর হবে পবনদূত। ঠিক এই রকমই কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ ও তাদের লেখকের নাম মনে রাখবে। রামচরিত গ্রন্থটি সন্ধ্যাকর নন্দীর লেখা, দানসাগর ও অদ্ভুত সাগর বল্লাল সেনের লেখা, ব্রাহ্মণ সর্বস্ব হলায়ুধের লেখা। এই হলায়ুধ লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। একের 10 দাগের প্রশ্ন, ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন? উত্তর হবে পাল যুগের। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি কে নেন? উত্তর হবে হর্ষবর্ধন। 2-এর 2 দাগের প্রশ্ন, গঙ্গাই কোন্ডচল উপাধি কে নেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র। 2-এর 3 দাগের প্রশ্ন, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? উত্তর হবে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক এ। 2-এর 4 দাগের প্রশ্ন, হযরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। 2-এর 5 দাগের প্রশ্ন, বরেন্দ্র এলাকা কোনটি? উত্তর হবে ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। 2-এর 6 দাগের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে দন্তি দুর্গ। 2-এর 7 দাগের প্রশ্ন, চর্যাপদের পুঁথি নেপাল থেকে কে উদ্ধার করেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। 2-এর 8 দাগের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কত বছর টিকে ছিল? উত্তর হবে 500 বছর। 2-এর 9 দাগের প্রশ্ন, কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটে নামে পরিচিত? উত্তর হবে দীপঙ্কর শ্রীজ্ঞান এর। 2-এর 10 দাগের প্রশ্ন, চক্রপাণি দত্ত কে ছিলেন? উত্তর হবে পাল যুগের নামকরা চিকিৎসা বিজ্ঞানী। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন,
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি বিজয়ী হন। 3-এর 2 দাগের প্রশ্ন, হিজরত কি? 3-এর 2 দাগের প্রশ্নের উত্তর লিখবে বিভিন্ন আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ করার জন্য মোহাম্মদ একটি বিশ্বাসকেই চালু করেছিলেন। তখনকার দিনে প্রতিষ্ঠিত মক্কাবাসীদের ধর্মীয় আচার আচরণের সাথে মোহাম্মদের ধর্মীয় মতের যথেষ্ট ফারাক ছিল। 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে ওই সময় থেকে হিসাব করেই হিজরি নামে ইসলামীয় সালগণনা শুরু হয়। এই ঘটনাকে ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। 3-এর 3 দাগের প্রশ্ন, বেদুইন কাদের বলা হতো, এদের জীবনযাত্রা কেমন ছিল? প্রথমে বক্স করে পয়েন্ট করবে বেদুইন কারা, এই পয়েন্টের আন্ডারে লিখবে মরুভূমিতে বসবাসকারী যাযাবর আরব জাতিগোষ্ঠীকে বেদুইন বলা হতো। তারপরে বক্স করে পয়েন্ট করবে জীবনযাত্রা, এই পয়েন্টের আন্ডারে লিখবে এই বেদুইনদের জীবনযাত্রা সম্পর্কে জানা যায় 1. তারা উট, ভেড়া প্রভৃতি পালন করত। 2. খেজুর এবং উটের দুধ ছিল তাদের প্রধান খাদ্য। 3. বেদুইনদের স্থায়ী ঘরবাড়ি ছিল না, প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। 4. এই মানুষেরা নিজেদের আরব বলে পরিচয় দিত। 3-এর 4 দাগের প্রশ্ন, উর ও নাড়ু কাকে বলে? উত্তরে লিখবে চোল রাজ্যে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। উর এবং নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। 3-এর 5 দাগের প্রশ্ন, পঞ্চরত্ন কাদের বলা হতো? উত্তর লিখবে রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন কবি ছিলেন, জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন জয়দেব। তার রচিত গীত গোবিন্দম কাব্যে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। 3-এর 6 দাগের প্রশ্ন, সামন্ততন্ত্র কাকে বলে? অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ইউরোপের সামন্ততন্ত্র কাকে বলে? তো প্রথমে বক্স করে পয়েন্ট করবে সামন্ত ব্যবস্থা বা সামন্ততন্ত্র। উত্তরে লিখবে সবচেয়ে নিচে জনগণ, তাদের উপর বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক, মাঝারি শাসকদের উপর অল্প কিছু মহাসামন্ত, আর সবার উপরে রাজা। রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলে। এই ব্যবস্থার ফলে রাজা, শাসক গোষ্ঠী এবং জনগণের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়েছিল। আর যদি ইউরোপের সামন্ততন্ত্র আসে তাহলে তোমরা পাঠ্য বইয়ের 26 নং পৃষ্ঠার টুকরো কথা অংশটা দেখে নেবে। 3-এর 7 দাগের প্রশ্ন, চর্যাপদ কি? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা পাঠ্য বইয়ের 31 নং পৃষ্ঠার টুকরো কথা অংশ দেখে নেবে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 4 দাগ থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট করে অথবা ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে। 4-এর 1 দাগের প্রশ্ন, টিকা লেখো মাৎস্যান্যায়। উত্তরটা দেখে নাও। এবারে চলে আসছি 4-এর 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কি? উত্তরটা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 4-এর 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? 4-এর 3 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে চলে আসছি 4-এর 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সুলতান মাহমুদের বিভিন্ন জনকল্যাণমূলক সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে 4-এর 4 দাগের প্রশ্নের উত্তর দেখে নেবে। এবারে চলে আসছি 4-এর 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পাল ও সেন যুগে প্রধান উৎপন্ন ফসল কি কি ছিল এবং সেই ফসলগুলির কোন কোনটি এখনও চাষ করা হয়? 4-এর 5 দাগের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 4-এর 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে টিকা লেখো বাঙালির খাওয়া দাওয়া।
চারের 6 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বইয়ের 29 নং পৃষ্ঠার টুকরো কথা অংশে পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নিও। এবারে চলে আসছি চারের 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। এখান থেকে চারের 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নেবে। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করো, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব লেখো। 5-এর 1 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 5-এর 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পাল যুগের কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 15 নং পৃষ্ঠার টুকরো কথা অংশে। চলে আসছি 5-এর 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 5-এর 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সুয়ান জাং এর বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণ এর পরিচয় দাও। 5-এর 4 দাগের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। এবারে চলে আসছি 5-এর 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নালন্দা মহাবিহারের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা পাঠ্য বইয়ের 32 নং পৃষ্ঠার টুকরো কথা অংশ দেখবে। 5-এর 6 দাগের প্রশ্নে বলা হচ্ছে পাল যুগের শিল্প ও সংস্কৃতি স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। এটা শিল্প সংস্কৃতি এভাবে আসতে পারে, আবার স্থাপত্য ভাস্কর্য এভাবে আসতে পারে। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা পাঠ্য বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, দেখবে পাল যুগের শিল্প সম্পর্কে লেখা রয়েছে, সংস্কৃতি সম্পর্কে লেখা রয়েছে, স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে লেখা রয়েছে। সেখান থেকে পড়ে তোমরা এই উত্তরটা লিখবে। এবারে চলে আসছি 5-এর 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে নেবে। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এতগুলো পয়েন্ট লেখার দরকার নেই, 4 থেকে 5টা পয়েন্ট লিখলেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।